বড় ভাই, আমগো আব্বা আম্মা যেহেতু বাচ্চা নাই, আব্বাও এই বাড়ির কাজটা ধইরা অর্ধেক করে মারা গেছে। তুমি একটা কাজ করো, এই বাড়িটা আমার নামে লিখে দাও। আমারও ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সেই টাকাগুলো দিয়ে আমি এই বাড়িটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ মেজো ভাই, তুমি ঠিকই বলছো। তুমি এই বাড়িটা নাও, আর আমি কিন্তু এই কমপ্লিট বাড়িটা নেবো। আর আব্বার মোটরসাইকেলটা কিন্তু আমার লাগবে। ছোট, তোর যেহেতু শখ জাগছে মোটরসাইকেল নেওয়ার, তাহলে তুই ওইটা নি। আর আব্বার যে বন্ধে কিছু জমি আছে, ওগুলো কিন্তু আমি নিবো। আব্বা, চাচারা এগুলো কি কয়? দাদার জায়গার সম্পদ সবই হেরা নিতেছে গা, আমরা নিমু কি? বিশেষ করে দাদার তো আগে আঙ্গুলো কি খাইতো, আর মাই তো দাদারে দেখতো। হ্যাঁ বাবা, সম্পত্তি তো আমারও লাগবো। আমার আব্বার রেখে যাওয়া শেষ স্মৃতি হিসেবে দুইটা জিনিস আমার লাগবেই। আর যা আছে ভাই, তোরা সব নিয়ে নে, আমার কোনো দুঃখ নাই। তবে দুইটা জিনিস আমার দিতেই হইব। তুমি যাই বলো না কেন, আব্বা যে ঘরে থাকতো সেই ঘর আমার লাগবেই লাগবো। ওই ঘরের লগে যে বাজারটা আছে, ওইটা কিন্তু আমি নিবো। ওইটাতে তুই ভাগ বসাস না। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা দুই ভাই তো বাক্সাক করে সবই নিলাম। বাকি রইল ট্রাক্টর আর টলিটা। ট্রাক্টর আর টলিটা আমরা তিনজন নয় বাক্সাক করে ব্যবহার করলাম। আচ্ছা ভাই, আমরা দুজন তো যা ছিল সবই ভাগযোগ করে নিলাম। আর তুমি যে কইলা আব্বা শেষ স্মৃতি দুইটা নিবা, শেষ স্মৃতি দুইটা কি সেটা তো তুমি কইলা না। শেষ স্মৃতি আমার আর কিছু লাগবে না। আমার শুধু তোদের দুই ভাইকে লাগবে, আমার আর কিছু লাগবে না। কারণ তোরা দুই ভাই আমার আব্বার রেগে যাওয়া শেষ স্মৃতি। আব্বা মরার সময় তোদের দুই ভাইকে আমার হাতে হাত রেখে বলে গেছে, আমি যেন তোদেরকে দেখে রাখি, তোরা সব নিয়ে নে, আমার কোনো সমস্যা নাই। আমার যদি কোনোদিন টাকা হয়, সেগুলো না হয় আমি কিনতে পারবো, কিন্তু তোদের মতো দুইটা ভাইকে যদি আমি হারাই ফেলি, বাজার কেন, দেশ কেন, সারা পৃথিবী খুঁজেও লক্ষ লক্ষ টাকা দিয়েও তোদের মতো ভাই আমি কিনতে পারবো না। বাইরে তোদের কাছে ঘর বাড়ি ধন সম্পদ দামি হইতে পারে, কিন্তু আমার কাছে তোরা দুই ভাই অনেক দামি। আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি কি জানিস? আমাদের এই তিন ভাইয়ের সম্পর্ক। ভাই, আমি চাই আমরা তিন ভাই সবসময় মিলে থাকি, একজনের বিপদে আরেকজনে হেল্প করি। বাইরে আমার কোনো সম্পত্তি লাগবে না, যা আছে সব তোরাই নিয়ে নে। শুধু তোরা দুই ভাই আমাকে একটু কথা দে, তোরা কখনো আমার থেকে আলাদা হবি না। শুন ভাই, তোদেরকে একটা কথা বলি, ঝগড়া বিবাদ মন মালিন্য দুনিয়ার সব ভাইদের মধ্যে হয়, তাই বলে যে সম্পর্ক নষ্ট হইব এমনটা কিন্তু কোথাও লেখা নাই। সবচেয়ে বড় ব্যাপার হইল রাগ অভিমান বইলে সবাই একসাথে পাশে থাকা। আর বাবা মায়ের ভালোবাসাটা আমাদের তিন ভাইকে ধরে রাখতে হইব। বাবা মা মারা গেছে, এখন যদি আমরা তিন ভাই আলাদা হয়ে যাই, তাহলে মানুষ কি বলবে? কিন্তু ভাই, আমরা তিনজন যদি এক থাকি, তাহলে মানুষ বলবে তার বাবা নাই ঠিকই, তার বাবার দেওয়া শিক্ষা তারা তিন ভাই ঠিকই ধরে রাখছে। ভাই, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ তোরা দুই ভাই। তোদেরকে হারিয়ে আমি কোনো সম্পত্তি নিতে পারবো না। আর ওই আল্লাহর কাছে দোয়া করি, ওই আল্লাহ তাআলা যেন আমাদের তিন ভাইকে ভালোবাসার বন্ধনে সারা জীবন আগলায় রাখে। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমরা এই সম্পত্তির লোভে আসল সম্পত্তিটি হারাই ফেলাইছিলাম। ভাই, আজকের পর থেকে আমাকে এই সম্পত্তি আর কোনো ভাগাভাগি হবো না। আমরা তিন ভাই যেমন একসাথে ছিলাম, সারা জীবন একসাথেই থাকবো। ভাই, তুমি আমগরে বুইলা যাইও না। ভাই, তুমি আমার মাফ করে দিও। সম্পত্তি মানুষকে ধনী করতে পারে, কিন্তু ভাইয়ের ভালোবাসাই মানুষকে সত্যিকারের সম্পদশালী করে। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে যার ভাই আছে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।